নমস্কার সকলকে স্বাগত। আর আপনারা দেখছেন দি মং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। প্রত্যেককে স্বাগত। আর এখন আমরা আলোচনা করব ডিসেম্বর মাসের রাশিফল সিংহ রাশির জন্য কেমন যেতে চলেছে। সিংহ রাশি, সাংসারিক জীবন পুরো 12টা বেজে 5 মিনিট হয়ে গেছে, তাই না? দাদা কি ভাষায় বলছেন, এইরকমই চলছে, আমি তো জানি, তাই জন্যই বলতে পারলাম। পাশাপাশি আরও একটা বিষয়, বন্ধুবান্ধব খুব বাজেভাবে বিট্রে করলো, নাম খারাপ হলো, এবং তার পাশাপাশি প্রচুর কারুর জন্য করলেন, কিন্তু সে কোনো প্রতিদান বলে বা একটা কৃতজ্ঞতা স্বীকার বলে যেটা হয়, সেটার কিছুই করলো না, এমনি পাশ কাটিয়ে চলে গেল। আমি যেটা বলবো সেটা হচ্ছে এটা পার্ট অফ লাইফ। বন্ধুর ছেড়ে যাওয়া তো থাকবেই, প্রিয়জনের বিট্রে করাও থাকবে, আপনার থেকে সুযোগ বুঝে নিয়ে লোকজনের ভুলে যাওয়াও থাকবে, যেটা সবই এগুলো তো আমাদের সত্যি জীবনের একটা অঙ্গ। কিন্তু তারপরেও লাইফ গোজ অন, আমাদেরকে এগিয়ে চলতে হবে, মুভ অন করে যেতে হবে, প্রয়োজনীয় একটা বিষয়, তাই না? যাই হোক, ডিসেম্বর মাস এই সিচুয়েশান কি কিছুটা পরিবর্তন হবে? আসবে কি একটা খুশির জোয়ার? দেখে নেওয়া যাক। তার আগে অবশ্যই গ্রহগোচর। আপনাদের রাশির থেকে দ্বিতীয় অর্থাৎ কন্যা রাশিতে কেতুর অবস্থান থাকছে সারা মাস জুড়ে। তার পাশাপাশি চতুর্থে থাকছে রবি বুধের বুধাদিত্য যোগ, এবং এটা থাকছে বৃশ্চিক রাশিতে। 15 তারিখ সন্ধ্যার পর থেকে আপনাদের রাশির থেকে পঞ্চমে রবির গোচর হবে, অর্থাৎ ধনু রাশিতে চলে আসবে। শুক্র থাকবে সারা মাস জুড়ে প্রায় আপনাদের রাশির থেকে ষষ্ঠে অর্থাৎ মকর রাশিতে। শনি গ্রহ থাকবে সপ্তমে, এবং এটা হচ্ছে অবশ্যই কুম্ভ রাশির শনি, এবং বর্তমানে শনি কিন্তু মার্গী, অবশ্যই তার একটা ইম্প্যাক্ট তো থাকবেই আপনাদের জীবনের ওপরে। পাশাপাশি অষ্টমে থাকতে চলেছে রাহু, আর দশমে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদেরকে একটা স্থিতি মজবুত করবার জায়গায় এগিয়ে দেবে, ফলে এটা একটা বিষয়। পাশাপাশি দ্বাদশে নিচস্থ মঙ্গল আপনাদেরকে কি ফলাফল দেয় সারা মাস জুড়ে, সেটা নিয়ে আলোচনা। শুরুতেই চাকুরি নিয়ে বলবো। জবের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, যারা এতদিন সিঙ্গেল ছিলেন, মানে সিঙ্গেল মানে হচ্ছে জব ছিল না যাদের কাছে, যারা কোনোভাবে জব ছেড়ে গেছে বা আপনারাই ছেড়ে দিয়েছেন ভালো জবের খোঁজ করবেন বলে, তাদের জন্য কিন্তু বৃহস্পতির দশমে থাকা আপনাদেরকে একটা খুব মজবুত স্থিতির জায়গায় নিয়ে যাচ্ছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের কিন্তু জব সুইচ করা বলুন, জবে জয়েনিং বলুন, সেক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট 100% আসতে চলেছে, এবং একটা ভালো জিনিস। পাশাপাশি যারা অলরেডি এক্সিস্টিং জবে রয়েছেন তাদের জন্য প্রমোশন, স্যালারি হাইকের জন্য মাসের শুরু এবং শেষ দুটো পোর্শনই ভালো। আমি বলবো মোটামুটি 7-8 তারিখ থেকে 22 তারিখের মধ্যে কথাবার্তা চালান, দেখবেন রেজাল্ট পজিটিভে আসবে। খুব ভালো করে বিষয়টাকে কাজে লাগান। তার পাশাপাশি আরও একটা বিষয় যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে আপনাদের রাশির থেকে যেহেতু সপ্তমে শনি গ্রহ এবং অষ্টমে রাহু, তাই পার্টনারশিপ রিলেটেড কাজ, অর্থাৎ কোনো প্রজেক্টে আপনার সঙ্গে আরও 2-4 জনকে দেওয়া হয়েছে, সেই কাজগুলো সতর্কতার সঙ্গে করবেন, কারণ তারা ভুল করবে, দোষই আপনাকে দেওয়া হবে, মানে দোষ আপনাকে দেওয়া হবে। এই ব্যাপারটা সিংহ রাশির জাতক জাতিকারা খুব ভালো করে খেয়াল করুন। পাশাপাশি যে বিষয়টা বলবো, কোথাও না কোথাও এই ক্রম উন্নতির একটা জায়গা আমি দেখতে পাচ্ছি, কারণ মঙ্গল এবং বৃহস্পতির শুভ একটা ছাপ আপনাদের রাশির ওপরে থাকবে, এবং সেটা থাকলে পরে যেটা সবচেয়ে ভালো রেজাল্ট আপনারা পাবেন সেটা হচ্ছে ক্রমশ আপনারা পজিটিভ হতে থাকবেন, উন্নতির দিকে যেতে থাকবেন, ভালো জিনিস এটা। এরপর চলে আসবো যে বিষয়টা নিয়ে বলবো, যেটা সরকারি চাকুরির সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে। সরকারি চাকুরিজীবীদের সারা মাস জুড়ে একটা মোটামুটি অ্যাভারেজ প্রেডিকশন। একটু বলবো সতর্কতার সঙ্গে সময়টা পাস করতে, কারণ মহিলা সহকর্মীদের থেকে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে এই ব্যাপারটা খেয়াল করুন। কোনো ব্যাপার আপনি বলেননি, কোনো বিষয়ে আপনি করেননি, সেটারও বদনাম আপনাদের ওপরে চলে আসবে, এইটা খুব ক্ষতিকর বিষয়, এটা মাথায় রাখুন। বিশেষ করে মেইলি ঘটিত ব্যাপার যদি হয়, বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, এগুলো মাথায় রাখুন। চলে আসবে এরপর ব্যবসায়ীদের নিয়ে আলোচনা। যারা ব্যবসা করছেন তাদের জন্য
বেশ কিছু দিন যাবৎ ব্যবসা ডাউন যাচ্ছে, ফলে এই ব্যবসার যে ডামাডোল সিচুয়েশন সেটা কোথাও না কোথাও আপনাদেরকে একটু কষ্টে রাখছে, মানসিকভাবে আপনারা ভেঙে পড়ছেন। আমি বলবো এই মাসটাতে ব্যবসা বন্ধ করা বা ব্যবসাটাকে চালাবো না, ব্যবসাটা বাদ দিয়ে অন্য কিছু করব, একটা জবে ঢুকে যাই, এটা একদম করবেন না। শেষ মাস ধৈর্য ধরুন। অবশ্যই 2025-এর রাশিফল আসতে চলেছে, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। এটা একটু ফলো করবেন, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন, কারণ নতুন বছর আপনার জন্য অনেকগুলো পজিটিভ বার্তা বয়ে আনবে। আমি দেবো, অবশ্যই সেগুলো দেবো, বোনাস প্রেডিকশানও দেবো, চিন্তার কোনো কারণ নেই। পাশাপাশি যেটা বলবো, সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য যারা মনে করছেন আপনারা ব্যবসা শুরু করবেন, আমি বলবো 14ই ডিসেম্বর পর্যন্ত সময় খুবই ভালো নতুন ব্যবসা শুরু করবার পক্ষে। আপনারা যারা এক্সিস্টিং ব্যবসায় রয়েছেন, ভাবছেন নতুন একটা ইউনিট সেট আপ করবেন বা নতুন কিছু করবেন বা নতুন কোনো কর্মী নিয়োগ করবেন, নতুন কোনো প্ল্যানিংয়ের ইমপ্লিমেন্টেশন করবেন, সেগুলোর জন্য সারা মাস জুড়ে সময়টা ভালো। বাট নতুন কিছু শুরু করবার ক্ষেত্রে মাসের প্রথমার্ধ সবচেয়ে বেস্ট রেজাল্ট দেবে, এটা মাথায় রাখুন। এবার চলে আসবো রিলেশনশিপ নিয়ে আলোচনায়। এবং রিলেশনশিপ নিয়ে বলতে গিয়ে প্রথমেই যেটা বলবো, যাদের সম্পর্কগুলো এখনও টিকে রয়েছে, দয়া করে সম্পর্কের প্রতি যত্নবান হন। কারণ এত ঘাত প্রতিঘাতের পরেও যে সম্পর্কটা রয়ে গেছে, তার মানে জানবেন সেটা সত্যিই থাকবার মতন জিনিস। আর যাদের চলে গেছে তাদের তো বলবো আর ওই দিকটা না তাকিয়ে নতুন করে জীবন শুরু করবার চিন্তা ভাবনা করুন। এটা সবচেয়ে বড় অ্যাডভাইস আমার পক্ষ থেকে, সেটা মাথায় রাখুন। পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে, যত সময় যাবে, সেটা আপনাদের পুরনো প্রেম হোক বা দাম্পত্য জীবন হোক, সম্পর্কের একটা বুনট আরও ক্লোজ হবে। আপনারা একটা মাখো মাখো সম্পর্কের দিকে ধাবিত হবেন। খুব ভালো জিনিস, পজিটিভ জিনিস, কাজে লাগান, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন, নিশ্চিন্তে থাকুন। এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে, কোথাও না কোথাও পুরো বিষয়টার মধ্যে এইটা সবচেয়ে ভালো এবং পজিটিভ দিক, সেটাকে কাজে লাগান, ডেফিনেটলি সুন্দর হবে। এবার চলে আসবো যে বিষয়টা নিয়ে না বললেই নয়, সেটা হচ্ছে যারা সিঙ্গেল রয়েছেন তাদের আমি বলবো এই মাসটায় অনেককেই ভালো লাগবে বা অনেকেই এগিয়ে এসে বলবেন যে হ্যাঁ তাদের আপনাকে ভালো লাগে। ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে একটু সময় নিন। আপনি জাতক হন বা জাতিকা হন, এই মাসটায় আমি বলবো একটু আগে পেছনে ভেবে তারপর বিষয়টা নিয়ে চিন্তা করবার একটা সময় রয়েছে, একটু ধৈর্য ধরুন, আশা করছি ভালো হবে। চলে আসবো এরপর যে যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন বা যারা মনে করছেন প্রেম জীবন থেকে বিবাহিক জীবনে উন্নীত হবেন, এ মাসে কোনো ডিসিশন নেওয়ার দরকার নেই। বৈবাহিক জীবনে যারা আছেন তারা তো অলরেডি সম্পর্কে বা বৈবাহিক সম্পর্কের মধ্যেই রয়েছেন, একটু আপনাদের দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ জাতকদের জন্য জাতিকার ফ্যামিলি মেম্বারদের প্রতি একটা কোনো দায়িত্ব আপনাদের পালন করতে হতে পারে, জাতিকাদের জন্য জাতকের ফ্যামিলির প্রতি একটা কোনো দায়িত্ব পালন করতে হতে পারে, একটা বা একাধিক। তো এটা একটুখানি সতর্কতার সঙ্গে খেয়াল রাখুন যে তারাও আপনাদের একটা সাপোর্ট এক্সপেক্ট করুন, দরকার আছে। ঠিক আছে, চলে আসবো এরপর অর্থ নিয়ে আলোচনায়। দিনের শেষে আর্থিক প্রাপ্তির একটা ভালো যোগ, যেহেতু মঙ্গল দ্বাদশে, আপনারা যেখানে বসবাস করেন সেখান থেকে দূরের জায়গা থেকে সুদূর থেকে ইনকামের প্রাপ্তি, সেটা ভালো রেজাল্ট হওয়া, পজিটিভ হওয়ার একটা সুন্দর যোগ দেখতে পাচ্ছি। ধৈর্য ধরুন, চেষ্টা করুন, নিশ্চিত ভালো হবে, দুশ্চিন্তা করবার কিচ্ছু নেই। প্রথম। নাম্বার 2 হচ্ছে, এই মাসে বেশ কিছু ফাটকা জাতীয় ইনকাম হঠাৎ করে করবার সুযোগ আসবে। আমি বলবো এই ধরনের ইনকাম করবার ক্ষেত্রে সতর্ক থাকবেন, কোনোভাবে এই ইনকাম যেন ইললিগাল ইনকাম না হয়, অর্থাৎ ভুলবশত মানে ভুল পথে যেন ইনকাম আপনার না আসে, সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে শাস্তি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। এই ব্যাপারটা খেয়াল রাখুন। সব প্রলোভনকে না অ্যাকসেপ্ট করতে নেই, কিছু কিছু এড়িয়ে যেতে হয়, এটা মাথায় রাখুন। চলে আসবো এরপর যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে শিক্ষা নিয়ে আলোচনায়। শিক্ষার ক্ষেত্রে আমি বলবো উচ্চবিদ্যা হোক নিম্নবিদ্যা হোক, দুটো ক্ষেত্রেই বা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, একটা কেমন জটিল পরিস্থিতি হয়ে গেছে। বই নিয়ে বসছেন, মাথায় ঢুকছে না, মনটা অন্যদিকে পড়ে আছে, কোনো বিষয় নিয়ে বড্ড মনের ভেতরে উথাল পাতাল হচ্ছে।
যাকে বলে আমরা একটা ঘেঁটে ঘ, এখনকার ছেলে মেয়েদের খুব এটা চালু কথা, ঘেঁটে ঘ পরিস্থিতি, সেরকম একটা বিষয় আমি দেখতে পাচ্ছি। তো আমি বলবো যে যেটা আপনার বেসিক জিনিস, আপনি একটা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনি একটা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত, আপনি একটা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভালো ডিগ্রি বা পোস্ট ডকের কাজ করছেন বা পোস্ট গ্র্যাজুয়েশনের কাজ করছেন, পড়াশোনা করছেন, সেখানে আপনি অ্যাটেন্টিভলি পড়াশোনাটা না করলে পরে ভালো রেজাল্ট পাবেন কী করে? ফলে সেই সময়টায় এই চিন্তাগুলো ঝেড়ে ফেলে মনোনিবেশ করুন পড়াশোনায়, অবশ্যই ভালো হবে। দুটো বিষয় এখান থেকে আরও মনে রাখতে বলবো, সেটা হচ্ছে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ে পড়াশোনাকে হ্যাম্পার করে সেখানে সময় বেশি দেবেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে পার্ট টাইম জবের চক্করে পড়লে পরে আপনাদের কিন্তু কেরিয়ার ওখানেই থেমে যাবে। এই দুটো বিষয় একটু খেয়াল রাখুন, মাথায় রাখুন, কারণ এই সময় প্রলোভন বেশি আসে, একটু আগেও যেটা বলছিলাম। সো এই বিষয়টা খেয়াল রাখলে শিক্ষাও আপনাদের খুব ভালো যেতে চলেছে, নিশ্চিন্তে থাকুন। এবার চলে আসবো হেলথ নিয়ে আলোচনা। জিনিস হচ্ছে শরীরটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। শরীর ভালো যাচ্ছে না, হঠাৎ করেই কোনো রোগ ব্যাধি সমস্যা এগুলো হওয়া, এবং শরীর যাদের মানে বিশেষ করে সিংহরাশির মানুষজনের হেলথ খুব একটা অসুবিধা হয় না, যেটা ভালো যাচ্ছিল হঠাৎ করে কোনো ক্রনিক ডিজিজ, হয়তো আপনার হাই বিপি ধরা পড়ে গেল, ব্লাড সুগার, থাইরয়েড এটা ধরা পড়ে গেল, এমন কিছু রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যার জন্য লং টার্ম ওষুধ খেতে হতে পারে। এই ব্যাপারটা খেয়াল রাখুন। যাদের কোনো অপারেশন ডিউ আছে বা যাদের ডাক্তারের চেক আপ ডিউ আছে, কোনো টেস্ট ডিউ আছে, সেগুলো সেরে নিন এবং মাসের প্রথমার্ধে করুন, এটার দরকার রয়েছে। কারণ অনেক আপস অ্যান্ড ডাউনস হবে। রাহুর সমস্যা হচ্ছে কি, এ হঠাৎ করে বাড়িয়ে দেয়, মানে কাল রাত্রির পর্যন্ত সব ঠিক ছিল, সকালবেলা হতে হতে সব উল্টোপাল্টা হয়ে গেল। এই বিষয়টা খেয়াল রাখুন। যেহেতু অষ্টমে রাহু রয়েছে, যারা গাড়ি বাইক চালান তারা একটু সতর্কতার সঙ্গে চালাবেন, হেলমেট, সিট বেল্ট এগুলোর ব্যবহার করুন, যেগুলো বেসিক বিষয় আপনারা জানেন, তাও বলে দেওয়া মনে করি কর্তব্য, কারণ হঠাৎ করে সমস্যা ঘটে যেতে পারে। ফলে এইগুলো মাথায় রাখলে পরে সারা সপ্তাহ ভালো থাকবে। একটু পেটের গন্ডগোল হতে পারে, ফলে উল্টোপাল্টা খাওয়া দাওয়া, স্ট্রিট ফুড খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু চুজ করে খাবেন, এগুলো মাথায় রাখুন। সিংহ রাশির যারা জাতিকা রয়েছেন অর্থাৎ মহিলারা, তাদের একটু গাইনো রিলেটেড ইস্যু হওয়ার সম্ভাবনা রয়েছে, এগুলো একটু খেয়াল রাখুন। চিন্তা করবার কোনো কারণ নেই, যদি সতর্ক থাকেন, ভালো থাকেন, ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট পাবেন। এখনকার মতন এই যে আলোচনা সেটা শেষ করবার আগে আপনার জন্য সুন্দর একটা টোটকা বলবো, সেটা হচ্ছে সারা মাস জুড়ে তামার ঘটিতে পরিশুদ্ধ জল নিয়ে রেগুলার সকাল 10টার মধ্যে সূর্য প্রণাম করবে, স্নান সেরে উঠে মন্ত্র হবে ওম জবাকুশম শঙ্করাশম কশ্যপেয়ম মহাদূতিম দন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। আর সারাক্ষণ যখনই সময় পাবেন, খাবার সময়টা বাদ দিয়ে ওম ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্রে জপ করুন, দেখবেন খুব ভালো ফলাফল পাচ্ছেন। সমস্যা জীবন থাকলে আসবে, কিন্তু সেই সমস্যাকে কাটিয়ে উঠবারও আপনারা রাস্তা খুঁজে পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। নমস্কার, হর হর মহাদেব।